তো আজকে বানিয়ে নিচ্ছি আমার একটা নিজস্ব নতুন রেসিপি। এটা আমি কোনো মোবাইল দেখে করছি না। তো দেখো বন্ধুরা, আমি করছি, নিশ্চয়ই আশা করি খেতে খুব ভালোই হবে। তো তোমরাও একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো। এখানে আমি ছোলার ডাল একটু হালকা করে একটু নেড়ে নিচ্ছি, একদম হালকা, যাতে একটু জাস্ট না পুরো গরম সেরম হয়নি, হালকা একটু নেড়ে নিচ্ছি। এখানে আমি রেখেছি স্কোয়াশটাকে আমি একদম নারকেলের মতো কুচু কুচু করেছি। করে আমি এটাকে একটু ফুটন্ত গরম জলে একটুখানি দিয়ে নুন দিয়ে রেখে দিয়েছি, যাতে একটু ভেতরে সফট হয়ে যায় ও নুনটা ভেতরে ঢোকে। তো এখানে আমি স্কোয়াশটা একটু তেল দিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি, কেননা একটু ভেজে নিলে বেশ নারকেলের মতো দেখতে লাগবে আর খেতেও ভালো লাগবে। আর এখানে আমি ছোলার ডাল একটু হালকা করে ভেজে একটু ভালো করে সিদ্ধ করলাম, কেন এটা একটু মাখা মাখা হবে তো, আর ফোটাবো না বেশি। এখানে আমি মশলায় রেখেছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু চাট মশলা। এখানে সাথে দিয়ে দিয়েছি আদা আর টমেটো পেস্ট করে রেখেছি। এখানে আমি ফোড়নে দিয়ে দেবো জিরে, একটুখানি দারচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা, আর কাঁচা লঙ্কাটা তো অবশ্যই দেবো। তো এখানে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর অল্প একটু এর সাথে ঘি দেবো, একদম সামান্য। অ্যাকচুয়ালি আমরা বেশি তেল ঘিটা কমই খাই, কম খাই মানে খাই, কিন্তু খুব একটা বেশি নয়। তো এখানে আমি ঘি আর তেল গরম হয়ে গেছে, এতে জিরে দিয়ে দিয়েছি। এবার একটু অল্প আমি হিং দিয়ে দেবো। অ্যাকচুয়ালি আমরা ছোলার ডাল, মুগের ডাল খেলে আমরা একটু হিং দিই, যেমন খিচুড়িতেও হিং দিই আমরা। তো দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা আর দুটো দারচিনি। মশলাটা আমি একটু জল দিয়ে গুলে দেবো। তো এখানে মশলা আমার ভাজা হয়ে এসছে। এবার আমি এতে দিয়ে দেবো টমেটো আর আদা বাটাটা। আমি 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আপনারা ঝাল অনুযায়ী লঙ্কা দেবেন। অবশ্যই এইসব খাবারে রুটির সাথে তো এই ছোলার ডাল, তো এইতে বেশি ঝাল না হলেও অসুবিধা হয় না। তো তবু আমি 2-4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কারণ এতে আদা আছে, শুকনো লঙ্কা আছে, বেশি দিলে বেশি ঝাল হয়ে যাবে। তো যেহেতু আমার ডাল নুন দিয়ে সিদ্ধ করা আছে, আর এতেও আমি নুন দিয়ে এটা গরম জলে একটুখানি রেখে দিয়েছিলাম, তো সেই জন্যে আমি এতে খুব বেশি নুন দেব না, একদম অল্প শুধু মশলাটা ভাজার জন্য নুনটা দেব। তো দিয়ে দিচ্ছি, মানে জিনিস অনুযায়ী নুন, আপনার যতটা বানাবেন ততটাই নুন দেবেন, আমি সেইভাবেই নুনটা দিলাম। তো মশলায় তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এতে দিয়ে দেবো স্কোয়াশ ভাজাটা। স্কোয়াশ তো জানেন খুব উপকার একটা সবজি, মানে খুব শরীরের জন্য স্কোয়াশ খুব মানে প্রোটিন। শিলিগুড়িতে এখানে স্কোয়াশ খুব কম দামেই পাওয়া যায়, 30-40 টাকা কেজি এখন। তো আমি ডালে একটু মিষ্টি দিয়ে দেবো, তার জন্য আমি এখানে গুড় রেখেছি। আপনারা চিনি দিতে পারেন, তো আমরা চিনি খাই না বলেই গুড় দিচ্ছি। তো এখানে আমার স্কোয়াশের সাথে মশলা একদম কষা হয়ে গেছে। এবার আমি মিষ্টিটা দিয়ে দেবো, দিয়ে আরেকটু নেড়ে নেব। তো এখানে আমার একদম স্কোয়াশ একদম কষা হয়ে গেছে মিষ্টি ফিষ্টি সব দিয়ে। এবার আমি এতে সিদ্ধ ডালটা ঢেলে দেবো। ঢেলে আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। তো এখানে ডাল একদম মশলার সাথে একদম স্কোয়াশের সাথে একদম মিশিয়ে দিয়েছি। এবার আমি একটু ভাজা মশলা দিয়ে দেবো, এটা আমার বাড়িতেই তৈরি করা। সে ভাজা মশলা তো বাড়িতে সবাই জানেন আপনারা কিরকম করে করতে হয়। যা যা মশলা এটা দিয়ে দেবো, দিয়ে এটাও মিশিয়ে নেবো আমি। যেহেতু এক হাতে মোবাইল ধরে এক হাতে ভিডিও রান্না করছি, হয়তো একটু এদিক ওদিক হতে পারে অনেক সময়। আমার ঠিক রান্নাটা ঠিক একদম মোবাইলের একদম পুরো পজিশনে আসে না।
তো ব্যাস, এখানে আমার স্কোয়াশ দিয়ে ছোলার ডাল তৈরি। এবার আমি এতে একটু গরম জল করে রেখেছি, সামান্য দিয়ে দেবো। জাস্ট একটু এটা ফুটে, যাতে এটার একটু মানে মিশ্রণটা যাতে ভালোভাবে মানে তৈরি হয়ে যায়, যাকে বলে পেকে যায় একদম। একটুখানি জাস্ট ফুটবে 2-4 মিনিটের জন্যে, ব্যাস একদম নামিয়ে নেব। এতে আমি ছোলার ডালটা কিন্তু একটু ভালোভাবে সিদ্ধ করেছি, কেন তো দাঁড়া দাঁড়া ছোলার ডাল রাখিনি, একদম গোটা গোটা, কেন এটা তো বেশি ঝোল আমি করব না, একদম মাখা মাখা করব, তাই এতে বেশি দেওয়ার দরকার নেই, জল জল করা। জাস্ট একটুখানি ফুটবে আর নামিয়ে দেবো। তো আজকের আমার ছোলার ডালের স্কোয়াশের রেসিপিটা কেমন হলো অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।